সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারত 1 ইঞ্চি জমিও হারায়নি চীনের কাছে, ভারত চীন সংঘাত নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান। উইঘুরদের উপর গণহত্যা চালিয়েছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের। পশ্চিমবঙ্গে ভূমিধস বিজয়ের দ্বার প্রান্তে মমতার তৃণমূল, বলছে গোয়েন্দার রিপোর্ট। ইরান চীন সহযোগিতা চুক্তি নিষেধাজ্ঞা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তেলের বদলে করোনার টিকা চান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। চাপ প্রয়োগের নীতি বাদ দিন, আমেরিকাকে উদ্দেশ্য করে বলল জারিফ। এবং সবশেষে জানাবো 1.25 লাখ করোনার টিকা পাচ্ছে ফিলিস্তিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত 1 ইঞ্চি জমিও হারায়নি চীনের কাছে। প্রায় 1 বছর হতে চলল লাদাখ সীমান্তের ভারত চীন সংঘর্ষের। সেই জুন থেকে শুরু করে দফায় দফায় সংঘাত হয়েছে দুদেশের সেনাবাহিনীর। একের পর এক বৈঠকেও সমাধান হয়নি যুদ্ধ পরিস্থিতির। 15 জন রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 20 জন ভারতীয় জওয়ান শহীদও হয়েছেন। বিরোধীরা বারবারই অভিযোগ তুলেছেন ভারতের ভূখণ্ড দখল করেছে চীনের লাল ফৌজ। মঙ্গলবার এই অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন সেনাপ্রধান এম নারাভানে। নারাভানে এদিন জানান, ভারত 1 ইঞ্চিও জমি হারায়নি চীনের কাছে। তিনি বলেন, আমরা কোনো ভূখণ্ড হারাইনি। সব সমস্যা শুরু হওয়ার আগে আমরা যেখানে ছিলাম এখনও সেখানেই আছি। 1 ইঞ্চিও জমি হারায়নি আমাদের। গত বছরের অনেকটা অংশ সংঘাত চলার পর এ বছরের গোড়া থেকে সম্ভাব্য স্বাভাবিক হয় পরিস্থিতির। দুই দেশই সেনা সরাতে শুরু করে। তবে বিরোধীদের তরফে বরাবরই অভিযোগ উঠেছে চীন ভারতের জমি দখল করে নিয়েছে। রাহুল গান্ধী সরাসরি আক্রমণ করে বলেন, ভারতের ভূখণ্ড চীনের হাতে তুলে দিয়েছেন মোদি। এ বছরের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে লাদাখ সীমান্তে সেনা সরানো শুরু হয়েছে। সেনাপ্রধান জানিয়েছেন, প্যাংগং লেকের উত্তর দক্ষিণ থেকে এবং কৈলাস রেঞ্জ থেকে সেনাবাহিনী নিজের ঘাঁটি থেকে ফিরে গেছে। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে এখন শান্তি রয়েছে। উইঘুরদের উপর গণহত্যা চালিয়েছে চীন। বৈশ্বিক মানবাধিকারের এক প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন চীনের বিরুদ্ধে গণহত্যার দাবি করেছেন। জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্বিচারে গণহত্যা ও মানবতার চরম লঙ্ঘনের দৃষ্টান্ত স্থাপন করেছে চীন। প্রতিবেদনে জানানো হয়, 10 লাখেরও বেশি বেসামরিক ব্যক্তিকে নির্বিচারে বন্দী করেছে দেশটির সরকার। নারীদের বন্ধ্যা, গণধর্ষণ, নির্যাতন, বাধ্যতামূলক শ্রম আদায়, ধর্মীয় বাক ও চলাচলের স্বাধীনতায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রধানত উইঘুর মুসলমান এবং অন্যান্য নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর বছর জুড়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করে আসছে চীন। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, বিশ্বের প্রতিটি অঞ্চল থেকে পাওয়া এসব তথ্য বলে দিচ্ছে মানবাধিকার রক্ষায় আমাদের কূটনীতির সব উপায় ব্যবহার করা হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার অনুশীলনের উপর দেশভিত্তিক প্রতিবেদন 2020 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর মানবাধিকার অনুশীলনের অবস্থা তুলে ধরে দেশভিত্তিক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে থাকে। পশ্চিমবঙ্গে ভূমিধস বিজয়ের দ্বার প্রান্তে মমতার তৃণমূল। ভূমিধস বিজয়ের দ্বার প্রান্তে মমতার তৃণমূল, এমনটাই দাবি করে একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে বলা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও বড় ব্যবধানে জয় পেতে চলেছে। বিধানসভার 294 আসনের নির্বাচনে মূল লড়াই হবার কথা কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি, রাজ্য ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং বাম দলের মধ্যে। নির্বাচনের একেবারে আগ মুহূর্তে করা গোয়েন্দা জরিপে দেখা গেছে, তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের মতো ক্ষমতায় আসনে বসতে যাচ্ছে। দলটির প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি হলেও তৃণমূল এক প্রকার অনায়াসেই জিততে চলেছে। ইরান চীন সহযোগিতা চুক্তি নিষেধাজ্ঞার
ইরান চীন সহযোগিতা চুক্তি। সম্প্রতি ইরান ও চীনের মধ্যে $400 বিলিয়ন বিনিয়োগ চুক্তির পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞামূলক পদক্ষেপের বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়ের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জেন সাকি বলেন, এই চুক্তির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা প্রয়োগের প্রয়োজনীয়তার বিষয়ে পর্যালোচনা করবে। তবে এখনও পুরো চুক্তি মার্কিন প্রশাসন পর্যালোচনা করেনি বলে জানান তিনি। এর আগে শনিবার চীনের বেল্ট অ্যান্ড রোড কার্যক্রমের আওতায় তেহরানের সাথে বেইজিং 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে পূর্ব এশিয়াকে ইউরোপের সাথে যুক্ত করার বিশাল এক অবকাঠামোগত প্রকল্প হাতে নিয়েছে চীন। এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। তেলের বদলে করোনার টিকা চান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, দেশের মানুষের জন্য তেলের বদলে করোনার টিকা নিতে চান তিনি। রোববার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে হাজির হয়ে এই কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বর্তমান ভেনেজুয়েলার করোনার টিকা হিসেবে রাশিয়ার তৈরি স্পুতনিক ভি ও চীনের কোম্পানি সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয়া হয়েছে। রোববারের টেলিভিশন অনুষ্ঠানে নিকোলাস মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার আছে, তেল কেনার মতো ক্রেতাও আমাদের আছে। আমরা প্রয়োজনে তেলের উৎপাদনের কিছু অংশ করোনার টিকা পাওয়ার জন্য বরাদ্দ করতে পারি। তেলের বদলে টিকা। ভেনেজুয়েলার বর্তমান করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। দেশটি বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও রয়েছে। এসব নিষেধাজ্ঞা মূলত দেশটির তেল খাতকে লক্ষ্য করেই জারি করা হয়েছে। এসব অর্থনৈতিক নিষেধাজ্ঞায় প্রধানত ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেনেজুয়েলার তেল খাত। 15 মার্চ প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন PAHO-কে ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা তারা গ্রহণ করবে না। যদিও আগে কোভ্যাক্স উদ্যোগের আওতায় 24 থেকে 25 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিতে চেয়েছিলেন দক্ষিণ আমেরিকার এই দেশ, তবে এসব টিকা এখনও সরবরাহ করা হয়নি। ভেনেজুয়েলা গত ফেব্রুয়ারি থেকেই দেশটির স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছে। তবে টিকা প্রদান কর্মসূচির বিষয়ে অল্প তথ্যই প্রকাশ করেছে দেশটি। সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে প্রায় 1.5 লাখ মানুষ কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছে এবং তাতে মৃত্যু হয়েছে 1,500-এর কম মানুষের। তবে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। দেশটিতে ব্রাজিলে শনাক্ত হওয়া করোনার ধরনের উপস্থিতি নিশ্চিত করা গেছে। এই ঘটনায় বেশি উদ্বিগ্ন ভেনেজুয়েলার সরকার। চাপ প্রয়োগের নীতি বাদ দিন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করছে এবং তারা ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জাভেদ জারিফ কথা বলেন। টুইটার পোস্টে তিনি 2019 সালের জুন মাসে জো বাইডেনের দেয়া একটি বিবৃতি তুলে ধরেছেন। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ওই বিবৃতি দেন জো বাইডেন। এতে তিনি ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা ও দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ট্রাম্প প্রশাসনের উচিত ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করা। জো বাইডেন আরও বলেছিলেন, কূটনীতির পথ থেকে সরে যাওয়ার কারণে এবং ট্রাম্পের এমন আচরণে মধ্যপ্রাচ্যে আরেকটি সামরিক সংঘাত সৃষ্টি হতে পারে। বাইডেনের এই বিবৃতি উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনার প্রশাসন ট্রাম্পের পথ অনুসরণ এবং বেআইনি বিস্ফোরক এবং বেআইনি নিষেধাজ্ঞাকে ইরানের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জাভেদ জারিফ জোর দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের চাপ প্রয়োগের নীতি বাতিল করার জন্য বাইডেন প্রশাসনের সামনে এটাই সেরা সময়। 1.25 লাখ করোনা টিকা পাচ্ছে ফিলিস্তিন। 1,25,000 ডোজ করোনা ভাইরাসের টিকা পেতে যাচ্ছে ফিলিস্তিন। তার মধ্যে 1 লাখ চীনের তৈরি সিনোভ্যাক টিকা ও 25,000 অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি। শনিবার 27 মার্চ এমনটাই জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মাই আল কাইলা। এক বার্তায় তিনি জানিয়েছেন, আমরা শিগগিরই 1,25,000 ডোজ করোনার টিকা পেতে যাচ্ছি। তার মধ্যে 1 লাখ ডোজ পাঠাবে চীন উপহার স্বরূপ, আর 25,000 ডোজ কেনা হয়েছে অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে।
গেল 2রা ফেব্রুয়ারি থেকে ফিলিস্তিনে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। রাশিয়ার তৈরি স্পুটনিক টিকা দিয়ে সেখানে প্রয়োগ শুরু হয়। শুরুতে কেবল ডাক্তার ও নার্স ও স্বাস্থ্যকর্মীদের এই টিকা দেওয়া হয়। মার্চে ফিলিস্তিন অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে 62,000 ডোজ টিকা পায়। এরপর 21 মার্চ থেকে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বয়োজ্যেষ্ঠদেরও করোনার টিকা দেওয়া শুরু হয় ফিলিস্তিনে। 70 বছর ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাওয়া ফিলিস্তিনে এ পর্যন্ত 2,61,901 জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে 2,787 জন। এ খবর জানিয়েছে আনাদুলু এজেন্সি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।